হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে আমরা রিয়্যাক্ট করব যদি আলো আসতো, জঙ্গলি সিনেমার আরও একটি গান। তো এই গানটা ছিল হাহাকারের গান, একজন ভগ্ন হৃদয়ের মানুষের অনুভূতি, যিনি হয়তো তার প্রেয়সীর কাছ থেকে কোনোভাবে প্রতারিত হয়ে রাস্তায় রাস্তায় ছুটে বেড়াচ্ছেন তার প্রিয় বাইকে করে। জঙ্গলি সিনেমায় এখন পর্যন্ত আমরা যতগুলো কন্টেন্ট পেয়েছি, স্পেশালি গানে, সবগুলো গানই ছিল হচ্ছে উঁচু দরের গান। প্রত্যেকটা গান আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে এমন ধরনের গান। যদি আলো আসতো, এই গানটা আমার মনে হয় সবগুলো গানের চেয়ে অন্যতম সেরা গান। যে গানটি গেয়েছেন হাবিব ওয়াহিদ, যে গানটি প্রিন্স মাহমুদের লিরিক্স এবং সুরে এবং মিউজিক কম্পোজিশনে তৈরি হয়েছে। আমরা জানি প্রিন্স মাহমুদ বাংলাদেশে কত বিখ্যাত একজন গীতিকার, সুরকার। সেই প্রিন্স মাহমুদের হাত ধরে আরও একটি মাস্টারপিস গান আমরা দেখতে পেলাম, যদি আলো আসতো নামে, হাবিব ওয়াহিদের গলায়। আমরা এই গানের ভিজুয়ালাইজেশনে দেখতে পাই সিয়াম কোনো জায়গা থেকে মারামারি করে এসেছে, তার চোখে মুখে আঘাতের ছাপ, বিভিন্ন জায়গা থেকে ছোপ ছোপ রক্ত বেরোচ্ছে। সে একটি হাইওয়ে ধরে তার প্রিয় বাইকে করে ছুটে বেড়াচ্ছে। কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। সে হতাশ হয়ে রাস্তায় বসে আছে, ব্রিজের কোনায় দাঁড়িয়ে আছে, এদিক সেদিক তাকাচ্ছে, যেন পৃথিবীর প্রতি তার সকল আগ্রহ শেষ হয়ে গেছে। এতটাই দুঃখ ভারাক্রান্ত যে সে নিজের মোবাইল ফোনও ঢিল মেরে পানিতে ফেলে দেয়, যে নিজের বাইকটাও লাথি মেরে রাস্তায় ফেলে দেয়। কোনো ধরনের কোনো আগ্রহই যেন কোনো কিছুতে তার নেই। সে হতাশ হয়ে নৌকায় শুয়ে ঘুরে বেড়াচ্ছে উদ্দেশ্যহীনভাবে। তার কোনো ডেস্টিনেশন নেই, তার খাওয়া দাওয়ায় কোনো আগ্রহ নেই। এই গানটাই সম্ভবত সেই গান যার মাধ্যমে একজন সুশীল ইউনিভার্সিটি স্টুডেন্ট, স্বাভাবিক স্টুডেন্ট, তীব্রভাবে মানসিক আঘাত পেয়ে জঙ্গলিতে রূপান্তরিত হয়। আমরা একটা পর্যায়ে দেখতে পাই তার দাড়ি আস্তে আস্তে বড় হতে থাকে। সে মাজারে গিয়ে খিচুড়ি খায়, সেখানেও যেন তার কোনো আগ্রহ নেই। অনিচ্ছা সত্ত্বেও কিছু খিচুড়ি সে মুখে দেয়, আবার সেই মাজারে যখন রাত হয় ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়ে। পৃথিবীর প্রতি উদাসীন, পৃথিবীর সকল কর্মকাণ্ডে হতাশ একজন যুবকের ভিজুয়ালাইজেশন আমরা এই গানে দেখতে পাই, যেটা খুব সুন্দরভাবে পরিচালক রাহিম চিত্রায়ন করেছেন। তাকে অবশ্যই সাধুবাদ জানাবো। সিয়াম তার জীবনের সেরা অভিনয় এই সিনেমাতে করেছেন। অলরেডি কিন্তু দর্শকদের কাছ থেকে আমরা এই ধরনের ফিডব্যাক পেয়ে গেছি। সো সিয়াম সেই প্রমাণ, জঙ্গলি রিলিজ হওয়া প্রতিটি কন্টেন্টে সেটার স্বাক্ষর রেখে গেছেন। সিয়ামকে অভিবাদন। আমরা আশা করব সিয়াম সামনে এই ধরনের আরও ডেডিকেটেড কোয়ালিটি প্রোডাক্ট আমাদেরকে উপহার দিবে। সিয়ামের একটা ফ্যান বেস তৈরি হবে ডেফিনেটলি, এবং সেই ফ্যান বেস তাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, যেমনটা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির মেগাস্টার শাকিব খানের ক্ষেত্রে হয়, যেমনটা আফরান নিশোর ক্ষেত্রে হয়। অসাধারণ একটি গান। আপনি যদি এই গানটি শুনে থাকেন, আপনার কেমন লেগেছে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। সিনেমা যদি দেখে থাকেন, আপনার কেমন লেগেছে সেটাও জানাবেন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনি সাবস্ক্রাইব করলেই আমরা আরও বেশি বেশি কন্টেন্ট আপনার কাছে পৌঁছে দিতে পারবো। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টেক কেয়ার।